আমার দৃষ্টিকোণে খুব সুন্দর কাজ হচ্ছে। একটা জিনিস ভালো মনে করলে সেটাকে করব, এক জায়গায় বুঝলেই সুবিধা হবে। তাই সেন্ট্রাল এবং স্টেট যদি এক গভর্নমেন্ট থাকে সুবিধা তো হবেই, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কাজ করতে গিয়ে ব্যাপক সুবিধা হবে। সবচেয়ে বড় কথা কি জানেন, পৃথিবীর মধ্যে ওয়েস্টবেঙ্গল এমন একটা সমৃদ্ধশীল রাজ্য, ঐক্যমত হয়ে রাজনৈতিক ভেদাভেদ বলে আমরা যদি কর্মে নিযুক্ত হয়, উইদিন 5 ইয়ার্স বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হবে বলে আমি মনে করি। কারণ এখানে নাই কি, দেখুন আপনাকে উদাহরণ দিই, কিছুটা রাজনৈতিক কারণে এখানের শিল্পোপযোগী পরিবেশ থাকার সত্ত্বেও আসামে করার গভর্নমেন্ট চেষ্টা করেছে, প্রচুর টাকা ব্যয় করেছে, অথচ আমার এখানে স্ট্রাকচার ফুল রেডি। আজকে যদি আপনি এই সাগরের কাছাকাছি যে কোনো জায়গা যান, তাহলে বিদেশ থেকে যে কোনো ধরনের কাঁচামাল এলে এবং উৎপাদিত মাল বিক্রি করার ক্ষেত্রে বিরাট সুবিধা। আসামে করতে হলে কি হবে, এখান থেকে সড়ক পথে বা রেলপথে যেতে হবে। আপনারা জানেন বাংলাদেশ হয়ে সড়ক পথটা করে নর্থ ইস্টের আসামকে ডেভেলপ করার কথা ভাবা হয়েছিল, কিন্তু সেটা তো সম্ভব হয়নি। এগুলো তো কোনো দরকার হতো না। আর সর্বোপরি পরিকাঠামো তো অন্য স্টেটে তৈরি করতে হচ্ছে। ব্রিটিশরা যেহেতু এখানে রাজত্ব করেছে, তাই এখানে পরিকাঠামো তৈরি হয়ে আছে, ভৌগোলিক অবস্থান ভালো, শিল্পের জোয়ার আসবে, অবভিয়াসলি আসবে, শুধু ছাড়পত্রের অভাব। এখানের জন্য কোনো কিছু তৈরি করতে হবে না। আমি আপনাদের বলছি, ভারতবর্ষ নয় পৃথিবীর শিল্পপতিরা এখানে চলে আসবেন। ভৌগোলিক অবস্থানের জন্য শুধু স্থিতিশীল একটা গভর্নমেন্ট লাগবে, শিল্পোপযোগী পরিবেশ লাগবে, পজিটিভ অ্যাটিটিউড লাগবে। বর্তমান গভর্নমেন্ট সেটা দিতে পারবে, এই দায়বদ্ধতা তেনারা বলছেন। এটা কার্যকরী হলে এই বাংলা সোনার বাংলায় রূপান্তরিত হবে। এটা যারা রাজনৈতিক বিশ্লেষণ করতে পারে বা যারা হাত দেখতে জানে তারা পারবে। আমরা তো কোনো কাজ যখন করতে নামবে না, তখন বুঝতে পারবো না। ধরুন আজকে আপনি একটা বাড়ি বানাবেন, প্রথম কি আছে, গাছগুলোকে কাটবেন, তারপর হচ্ছে খাল করবেন, নিয়ে ভিত করবেন। এরপর দৃষ্টিকোণ যদি ঠিক না থাকে, বলবে এত সুন্দর জায়গা ছিল গাছগুলো কেটে দিলে, এত সুন্দর জায়গা ছিল মাটিটা খুঁড়ে দিলে। হোক, বাড়ি হলে বলবো ভালো হয়েছে না। দেখুন আমাদের কাজ কি, আমরা এনজিও তো, আমরা গভর্নমেন্ট তৈরি করবে কারা, জনগণ। আমরা এই সিলেকশনে তো অংশগ্রহণ করি না। গভর্নমেন্ট ভালো মনে করেছে, জনগণ তৈরি করে দিয়েছে। পার্টি ভালো মনে করছেন, মুখ্যমন্ত্রী করেছেন, সিলেকশন তো তেনারা করেছেন। এরপরে তিনি কাজ করছেন। আমাদের কাজ কি, যে কাজগুলো আমরা বুঝতে পারবো সেখানে অংশগ্রহণ করা, বুঝতে না পারবো সেগুলো কোনো মন্তব্য করতে পারবো না। নিঃসন্দেহে ভালো বলেই তিনি করছেন। আমার দৃষ্টিকোণে খুব সুন্দর কাজ হচ্ছে। একটা প্রথম যেটা লাগবে এখানে, আমার মতে ছিল এখানে মিলিটারি শাসন লাগতো। এই কারণে লাগতো, কোনো জাতিকে বা কোনো সংস্থাকে বড় করতে গেলে তার জন্য সুশৃঙ্খল একটা পরিবেশ লাগে। বা আপনাকে বলি, তার জন্য সমস্ত প্রোটোকল সিস্টেম মানার একটা বিষয় থাকে। বিভিন্ন কারণে ওয়েস্টবেঙ্গল বাঁধন ছাড়া হয়ে গেছিল, কেউ কাউকে মানব না, কেউ কিছু করবো না। তা সুশৃঙ্খল জায়গায় আনতে হবে। সুশৃঙ্খল জায়গায় আনতে হলে অনুশাসনের দরকার আছে। অনুশাসন নিতে গেলেই আমরা চেঁচামেচি করি, সব চলে গেল, সব চলে গেল। আজকে আমি ধরুন আপনার জায়গা দখল করে গায়ের জোরে ঘর করে নিয়েছি, সেটা সরাতে বললে সরাবে না, আবার সরাবে না বলে আরেকজন দখল করে ঘর করছে। তাই এইটা যদি অনুশাসনে আনতে যায় তাহলে খারাপ, তাই খারাপ শুনতে হচ্ছে। আমার মতে বলে যে, প্রথম বললাম না, জায়গাটা পরিষ্কার করব,
খাল করব তবে তো বাড়ি করব। এবার পরিষ্কার হচ্ছে, খাল হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, আমি খারাপের কিছু দেখছি না। দেখো নারী পুরুষ আমি দেখি শুধুই মানুষ। তুমি তৃণমূল বিজেপি দেখছো, আমি দীনদয়ালের উপাধ্যায়ের মানববন্ধন দেখছি। এখানকার সোশ্যাল ডেভেলপমেন্টের ভিত, হেলথকে ডেভেলপ করতে হবে, গবাদি পশু এগ্রিকালচারকে ডেভেলপ করতে হবে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা। তাই জন্যে ভেটেরিনারি মেডিকেল কলেজ করছি। এরপর সেইটা করতে গিয়ে তুমি যেমন পৃথিবীটা তেমনি দেখবে। তোমার মনে হচ্ছে বিজেপি এসছে বলে এটা হচ্ছে, আমি কি করবো ভাই? অনেকে প্রশ্ন তুলেছে যে বিজেপিকে খুশি করতে এই গোশালা। একটা সমুদ্র, ভারতের সর্ববৃহত্তম পার্টি বিজেপি হলো, তারা এইসব নিয়ে কিছু ভাবে না। তাদের ভাবনা অনেক বড় এবং বৃহত্তম। একটু আগে আসছিল এ খারাপ ও খারাপ ও খারাপ, এই একটা মূল্যায়ন করে। বিভিন্ন জন বিভিন্ন স্তরে থাকে, বিভিন্ন জন কাজকর্ম করে, আস্তে আস্তে আমাদের কথায় পেকে গেলে আপনি পড়ে যায়। কি বলেন? এটা যদি বলেন যে এটা একটা গঙ্গা জলের মতো, 5টা আবর্জনা মিশলো তাই জন্য গঙ্গা জলের কি এসে যাবে বলুন? বিষয়টা এই জায়গায় আবর্জনা আছে, ঠিক ওনাদের জায়গা থেকে ভাববেন। তা আমার বক্তব্য, আমি এটা করতে লেগেছি প্রায় 1 বছর আগে থেকে। এই দুর্গা মন্দির করতে লেগেছি 1 বছর আগে থেকে। তাহলে আমি হয়তো হাত গুনতে জানতাম, কিংবা আমি জানতাম যা কৃতকার্য হচ্ছে পরিবর্তন ঘটবে আপনার মতে। তাহলে তো আমি গঙ্গায় আবর্জনা, বলছি গঙ্গা কোনোদিন অপবিত্র হয় কি? আবর্জনা মিশছে, এবার আবর্জনা রোধ করার জন্য ব্যবস্থা আছে, তারা করবে। এখানে আপনার বলার কি আছে? গঙ্গা অপবিত্র হবে না। আর যেটা হচ্ছে আগে স্বাস্থ্যসাথী ছিল, এখন আয়ুষ্মান ভারত, কি ভাবছেন এটা নিয়ে? খুব ভালো হবে, কারণ একটা ভয় ছিল, আমাদেরও ছিল। স্বাস্থ্যসাথী প্রজেক্টটি চলার মতো ছিল না, কারণ এটা কোনোটাই পয়সা বেশি ছিল, কোনোটা পয়সা কম ছিল না। এটা বলা যেত স্বাস্থ্যসাথী প্রজেক্ট চলছে, মানুষ খুব বেশি উপকারও পেত না, আমরাও কাজ করতে পারতাম না মন খুলে। এর একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, পয়সার নির্দিষ্ট মাপ আছে। তেমনি কিছু কিছু স্কিম এখানে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, ভারত সরকারের যে স্কিম, সেই স্কিমটা যেমন চলছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও আয়ুষ্মান বাংলা বলে বাকি যেগুলি ওখানে নেই সেগুলি যুক্ত করে দেবে। অতএব স্বাস্থ্যসাথীর চেয়ে অনেক ভালো হবে। যেহেতু এটা মেডিকেল কলেজ, আয়ুষ্মান দিবস হিসেবে 16ই আগস্ট পশ্চিমবঙ্গ সরকার এই দিনটিকে ঘোষণা করেছেন। আনন্দিত, উৎসাহিত, স্বতঃস্ফূর্তভাবে আমরা প্রচার শুরু করেছি। এবং এই দিন, এই প্রজেক্টের উপকারিতা, গভর্নমেন্টের দৃষ্টিকোণ, সঙ্গে সঙ্গে হেলথ সেক্টরের জন্য গভর্নমেন্ট কী ভাবছে, সারা দিনব্যাপী সেমিনার হবে, আপনাদেরও আসার আমন্ত্রণ জানালাম। সঙ্গে সঙ্গে ডিজিটাল ট্যুরিজম, আমাদের যেটা মিশন হচ্ছে এক দুনিয়া ডিজিটাল মিশন, তার মধ্যে ট্যুরিজম আছে, হেলথ আছে, বিভিন্ন পরিষেবা আছে। সব পরিষেবা নিয়ে আলোচনা হবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আপনাদের অংশগ্রহণ করার আবেদন জানালাম। একদম ঠিক ধরেছেন। লোকে বলতো আমি সিপিএম ছিলাম, লোকে বলতো আমি তৃণমূল ছিলাম, লোকে বলতো আমি বিজেপি হয়েছি। এইটা একটু ব্যাখ্যা করা খুব দরকার বলে আমি মনে করি। আমরা এনজিও করি, তো আমাদের কাজ কি? গভর্নমেন্ট পলিসি নির্ধারণ করবে, সেই পলিসি মানুষের উপকারে লাগবে, সেইখানটাই ইমপ্লিমেন্ট করবে গভর্নমেন্ট। এনজিও তার সহায়তা করবে বা ফেসিলিটেটর হিসেবে কাজ করবে। এবারে আমরা যেগুলো বুঝতে পারি, এইগুলো আমাদের উপযোগী করার মতো স্টেমিনার আছে, স্ট্রেংথ আছে, সেগুলোতে অংশগ্রহণ করি। গভর্নমেন্টটা বানায় কারা? জনগণ। এখানে আমাদের কোনো রোল নেই।
যতদিন সিপিএম ছিল গভর্নমেন্ট পরিবর্তনের জন্য আমাদের কোনো রোল ছিল না। তৃণমূল এলো, আমরা তো গভর্নমেন্টটাকে দেখি, অর্থাৎ আইএস আইপিএস বা হচ্ছে রাজ্য সরকার যখন গঠিত হলো, যে নীতি নিল, যেগুলো আমরা হেল্প করতে পারি সেগুলো হেল্প করি, যেগুলো পারি না, আমাদের পরিকাঠামো নাই বা নলেজের মধ্যে নাই, সেগুলো আমরা বিরত থাকি। যারা গভর্নমেন্ট বানালো, যে সমস্ত আইএস আইপিএস এর দ্বারাই গভর্নমেন্টটা চলছে, এটা ভুল, এটা ঠিক করার মতো মেশিনারিও নেই, বুদ্ধিও নেই। যাদের আছে তারা মন্তব্য করেন, আমার নেই।